শেষ হয়ে গেলাম গান্ধী। হ্যাঁ আইছে কাস্টমার ও সামনে কি হইছে ওই যাড়ে বসা কি সমস্যা পেটে ব্যথা বা আমাক বই বিলে ওইটা টিমরা নেই সেটা আছে মুরে বসান এই আপনি এত জ্বর মেরে ওকে ধরছে কি কয় ভাই সেদিন তো পাস করা রে লাগান কি আপনি আমার জন্মরোগ ধরবো তো আচ্ছা পরীক্ষা করি পরীক্ষা কি ধরা পড়ে ভাই এটা কি ভাই করে দাঁড়া আমি যাবগা আমার চিকিৎসা দরকার নাই হাসিটা ধরে নেবে ডাক্তার ধরে না 7 দিনের আচ্ছা পরীক্ষা করলাম পেটের ব্যথা যাবো গা ওষুধ দেই ওই যে 3 নাম্বার ইয়ে থেকে ডোজ ওষুধ দাও কিলা দিয়ে এত আনতে ডাক্তার রে ভাই রোগী ভালো ওষুধ দিন ভাই আমার ওষুধ খাইয়া 3-4 জন মরে গেছে না তারা তো ধরে নেবো না খাবো বসে খাওয়ার আগে খিলা দিলাম আর আইতে খাওয়ার পরে খাওয়া দিবেন এই যে ওষুধ দিয়ে দিতেছি স্যালাইন দিমু কে স্যালাইন দিতে ফোন রাখ গড়ায় না ভাই টাকা মারে চিকিৎসা দরকার নাই দেখো দিলি না বাজে ভালো করে আমার আর দেব না ঠিক নাই এই শো আছে রোগীটা খুব দুষ্ট না ভাই নো জায়গা টাকা আমার লাগবো চিকিৎসা দরকার নাই আরে শো এই যে আপনার একটা কাজ ভুল করেন জং রুগী পয়রা জায়গা তখন আমার কাছে দিন তো ছিলাই না ঘরে ধরে ছেড়ে দেবো ও মারে আল্লাহ আমার হুই বাড়ি করতে আমি ওখানে গেলাম রুগী বহান 3 মাসের ডেট এই ইঞ্জেকশনের এত পাওয়ার বুঝছা 3 মাস পরে আর একটা দিয়া যাবেন আল্লাহর রহমতে আমি সব কিছু ভালো হয়ে যাবো আমি লাইসেন্স করা ডাক্তার এই ডুপ্লিকেট কি ডাক্তার আমরা তাই তো দেখা যায় বাসায় ডাক্তার এই হে আসি আবার ভিজিট কম আর আমার কি কর 350 টাকা করে ভিজিট নেই 202 টাকা দিছে 202 টাকা দিয়ে কবে দিবেন 25 পয়সা বাহির হইলো এটা দিমনি সামনে করছো আচ্ছা যান ছোট ভাই হ্যাঁ রুগী বলে অনেক কি জুমছে চাম্পারে তাহলে ডাক দাও 2 নাম্বার ওই সিরিয়াল নাম্বার 2 আসেন হ্যাঁ ডাক্তার সাহেব হ্যাঁ বলেন এই জানছো বাইরে কি হইছে এ বে ভালো কত বে দুই যাবে কি সমস্যা নেই ভাই আইলাম আপনার কাছে তাহলে আপনি দেখেন আমার ভাই দেখেন না খালি কাঁপতে এত পড়ে যায় খাবেন না তো দুর্বল বানা হালাইছেন একবারে 3 থালি করে ভাত খায় তারপর কাম করে দানা খায় 70 টাকা খাবে পান্তা ভাত কিনে নেবে বেশি বেশি আর কাছে না ও পান্তা ভাত ছিল না তো মাইটা জন্ডিস দেখান যায় জন্ডিসে তো রক্তের হাতে কালেকশন করে আনেছে বড় দেন আমি যাই দেখা যাক চিকিৎসা দাদা লাগে দেয় একটা আমার রোগ আমি খাইলে কি লাগে না ঘুমাইলে চলে যাই সব ভালো আমার ওষুধ দে আচ্ছা 7 ইঞ্জেকশন না নাকি কি কয় ভাই আত্রা না না দেও ইঞ্জেকশন দিতে ভালো বা ইঞ্জেকশন না দিলে ভালো বা দেন এখন যেটা দেওয়া লাগবে ওটা দেওয়াই লাগবে এত বড় দরাই ধরান যাবে না ইঞ্জেকশন ঠিক আর পাতলা পায়খানাও আছে এই জন্য ইঞ্জেকশন বল কয় না খালি কথা ভিতরে রাখে এই জন্য তো এই অবস্থা এখন দেখেন না আর তেল পরে জায়গা আসলে তো আমরা বুঝি না শরম লজ্জা নিগা এই যে রোগ বিদ যাই ওই কুক মাসে কয় না বাপের কাছেও কয় না ভাইয়ের কাছেও কয় না নিজে কষ্ট করে ওই যে হাসা অতি শীঘ্রই ইন্তেকাল করেন নাকি আচ্ছা আপনি দেখে আসেন না চিকিৎসা করেন এখন কি হয়েছে ভিতরে কথা তো কয় না তাহলে আপনি দেখেন
আমি একটু ফাঁকেই থাকি। আচ্ছা আমি দেখতেছি। ভাই আমি তো যাইও না ভাই কিন্তু যাবো না তো, দোকান যাবো না। আচ্ছা দেখো ওই যে ইন্ডিয়া থেকে যে কদিন আগে ইয়েছে একটা ডোজ আছে না, তারপর ওই ডোজটা ই করে দাও। দোকান যাবো না। না আমি তো না শান্তি। আচ্ছা রুগী গো এটা খাওয়াই নাই। তারা কি ডরাইছে খাবো বাবা? এটা কি এগুলো শুনে না এই শুনে। দেখছাও ছোট ভাই, রুগী আহে আমার হুই দেখে ধরে খেলা জায়গা ভয় পাইছে মনে করছিলাম কয়ডাড়ি কামাই ও গো ও না মানে আজকা হাই রে কপাল। আবো রুগী আবো আবো না আবো দেখি বইয়া থাকি। তিন নাম্বার কাছে ডাক্তার সাহেব হ্যাঁ আমার পাও করছে একটু চিকিৎসা করেন তো। ভয় না রে এ দূরে বহ না কিন্তু এই যে ঘুরমুড়ের মধ্যে কাটছে যে জান কোথায় এ ডেটলটা দাও আগে পানি দাও। কি দেন? এটা স্যাভলন আপনি আদাই করেন কেতা? আপনার কাছে অর্থ নাই? আছে, তুলা আছে, আছে আছে যত অর্থটা ইয়ে দেখো ওটা কি ভাই গেল ওরে বাবা রে, ওটা কি ভাই গেল ওরে ডাক্তার থাকে নড়েন না। ওরে বাবা গো আপনি কি তো পরিষ্কার করে দিচ্ছি স্যার এই আরে তো- শেষ হয়ে গেছে গা। ডাক্তার ও ডাক্তার পড়ে গেছে। আরে ঠান্ডাটা দিতাছি দাঁড়ান। ওরে বাবা রে কি দেয় ওটা কি ফিটকারি লাগা দিলাম দেখেন নি কাম হবনি। লাগু চলছে বহেন ব্যান্ডেজ করো না ব্যান্ডেজ করলে গেল পয়জন থাকলে গেল আবার অসুবিধা। ব্যান্ডেজ করলে পর্যন্ত থাকলে সেটা আরে ডাক্তার গো এটা ডিজিটাল ডাক্তার নাই এই যে ব্যথার বড়ি দিলাম হ্যাঁ 3 টাকা বুঝছেন, হ্যাঁ এটা খাওয়ার আগে খাবেন, খাওয়ার পরে না। আরে যে সুখ হয় না 3 টাকা, দেখি ক্যান্সারের রোগী এটা খাওয়ার পরে দিবেন, ক্যান্সারের ওষুধ খাওয়ার পরে খাবেন গো, কি এর ওষুধ খাওয়ার পারেন না। শরীরে একটু জ্বর আছে, নাফাটা কো গো। এই যে দুইটা নাফা পরি, এই যে দেখেন বাইরে আবার কবেন যে ডাক্তার বান্ডা শুলে ধোকাবাজ, তা না, আমি লাইসেন্স করা ডাক্তার। খাইয়া হাইরা এই নাফাটা খাইয়েন, শরীর ওম সাইরা যাবো গা। আর এই যে মলম দিলাম বুঝছেন, জিনু কাটছে না, হিনু মলমটা ভালো করে ভরাবেন, ভরাইয়া ব্যান্ডেজ করে থুবেন, পেনাটা বাইন্দা থুবেন, থুইলে গেলা 2-3 দিন পরে ইনশাল্লাহ চাম্পাইতে ধরবো, হাইরা যাবো গা। এটাই মলম হ্যাঁ চার নাম্বার কাছে বাবা রে, ও কান্দিস না এই যে যাই হাট ওরে ভাই ও কান্দিস না আসি তো আমি ঠিক আছে বাবা কি সমস্যা? পোশাকের সমস্যা তোর সমস্যা? পোশাক ঠিক আছে গা ওর তো নষ্ট হয়ে গেছে গা। কি করেন আরে ও অর্থ না, আমি যে রাতিয়া পরীক্ষা করবো আমার সেই অর্থ নষ্ট হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন বাইরে তো জায়গা কিছু কামে বাইরে দিতে এই অবস্থা আরে ধরে রাখি না। ঠিক আছে ঠিক আছে সাত নাম্বার বাড়ির দিকে ই গিলা তো সাজা। হাঁকো হাঁকো ওরা ভাই পেয়ার চলে গেল, ওরা ভাই পেয়ার চলে গেল, কিন্তু ফেলে গেছে, ওরা ভাই পেয়ার চলে গেল রে ভাই। একটা সাপ কোন বইরা গেছে গা না আমার
আপনার কথা ইঞ্জেকশন দিছি সুস্থ করবানি এ মে বলা তো কিছু করে না গরগরি দিটা দিলে ও ভাই ওটা সাগে না মান চলতেছে তো না চলে আমার কাছে এন্টি তো গেল রুগী মরবো এটা বিশ্বাস করেন আপনারা আমি নর্মাল দিকে পাশ করে রয়েছি ডাক্তারি পাস আর রুগী মরবো তো তাড়াতাড়ি আচ্ছা একটু একটু ঘুম পারু আমার ভাই রুগীর ভাই নাকি অনেক আপনি রুগীর কাছে বসেন আমি একটু ফোনে নস্ত্রী আছি কি রুগী নিয়ে আসবে ইঞ্জেকশন দিয়ে যা ভাই জানা খালি হাড্ডি কিছু খিলায় না ভাই তো দেখে নরা সারা করে না কি হলো ভাই ও ভাই মারে খবর দিয়ে আই ডাক্তার সাহেব সত্যি সত্যি মরে গেছে আরে না মরে নাই এটা অজ্ঞান করে রাখছি কিছু ইনকাম করবা নিকে বুঝো না অপারেশন করলি কিছু মোটা দাইলো নেহামু আমার বুদ্ধি ভালোই আছে আপনি কি চিকিৎসা করছেন আমারে আচ্ছা তোমার কাটার কি সমস্যা কাটা তোর বেশি হয়েছে ধরেন একটু বহি ডক্টর ধরে দেহে কাটা আপনি ব্যান্ডেজ করলে বলেন যে নিবো আপনার বেশি হয়েছে বেশি তো হইছে নিয়ম মতো খাইছো তো ওষুধ খাইছি তো আর ওই যে মলম দিছে ওটা ব্যবহার করছো আরে না তো ডাক্তার সাহেব আচ্ছা ওষুধ পাতি দিছি যে এটা খাও নাই ওষুধ খাইছি আচ্ছা মলম যে দিছি কইছি যে জিনু কাটছে ইনু মলমটা ভরাইয়া ব্যান্ডেজ করে দেবা তা তুইছা গাছের হাতে ওষুধ খাইছিলাম না গাছের মধ্যে লাগাইছি বললাম আরে শালা কি করছে রোগী দেখতাম আপনি না তাই লাগাবার কইলেন আরে আমি তাই কইছি কাটছে জিনু জিনু মলম দিয়ে পার মধ্যে দিয়া ওটাই ব্যান্ডেজ করে ওটা বুঝা করবেন না আমারে আমি তো গাছের মধ্যে আরে বাবা খেয়েছি এবারও কি দুই সাইডটা পাইলে আগে না ডাক্তারে না খায় মরে না ভিজিটও দিয়ে গেছেন না 330টা ভিজিট দিছিলাম না ওটা ঘুরা দিন আচ্ছা যান আমার এই বেশি হয়ে গেছে গা এবার রোগীর চিকিৎসা করবার চাই না আচ্ছা ছোড়ো রোগীর ভাইয়ে গেল আর ভাইয়ে তো আর আইলো না আস্তাইছে মানে নাড়ি নুড়ি নিয়ে নাড়ি নিয়ে হবো কি ওরে আমার বাবা রে আমার বাবার কি হয়েছে রে বাবা ও আমার বাবা রে ও বাবা তোর কি হয়েছে রে বাবা হায় হায় রে বাবার আমার কি হয়েছে রে ও ডাক্তার সাহেব আপনি কি দেখেন নাই আমার ছেলে রে ও বাবা রে তোর কি হলো রে বাবা তুই জিবলার মধ্যে কামড় দিয়ে রইছিস কে বাবা ও বাবা রে তোর কি হলো রে বাবা ডাক্তার কি হয়েছে চিন্তা করেন না টেনশন করেন না তেমন রোগ কিছু নাই আমি এই যে ঘুমের অনুশীলন দিয়ে দিই তোমার ওষুধ দিয়ে দিতেন আমি কি করতে হবো এখন তো আপনি রোগী আনছেন আপনার ছেলে ওটা নিয়ে আইছে অপারেশন করা লাগবে অপারেশন করেন না আপনি কইরা ফালান কইরা ভালো সিগনেচার লাগবে না গো আমি দিতেছি সিগনেচার সিগনেচার আপনি করে মা বেটি দুইজনে রাখবো আমরা দিমু সিগনেচার সিগনেচার দেন এই কাগজটা ই করো সিগনেচার নাও ওই যে ওই কথা ও বাবা রে আমার কান্দেন না চিন্তার কোনো কারণ নেই কি আল্লাহর রহমতে হায় হায় আমার কাছে নিয়ে আসি তোর ভালো। আমার 10টা না 5টা না একটা পোলা রে আল্লাহ রে আমার পোলার কি হলো রে বাবার পা গুলা শুকিয়ে গেছে রে এই মাসুদ তোমার আমারে না করো একটু ও বাবা টেনশন করবে না করো কান্দো না ঠিক হবো হ্যাঁ, ঠিক আছে ও বাবা ডাক্তার সাহেব দেখেন আপনি আপনি টেনশন করেন না ও বাবা অপারেশন করার পরে কি হলো রে বাবা করে নিয়ে যাবেন কারো আচ্ছা ছোড়ো অপারেশন তো করলাম রুগী তো মানে মরে আছে গা চেম্বার থেকে না যাই ভাই পালাই তাড়াতাড়ি আমার দরকার নাই